ধরো এই ড্রেস পাবেন অনলি 650 টাকায় দোপাট্টা সহ। হ্যাঁ, দোপাট্টা সহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই। দেখেন, এইটা পাবেন অনলি 650 টাকায়, রাইট? এই যে অলরেডি কারাকারি শুরু হয়ে গেছে, আপু নিয়ে নিছে এটা। দেখি একটা করে ধরো, ধরো তাড়াতাড়ি ধরো। 5500 টাকার শাড়ি দিব 1200 টাকায়। জাস্ট দেখেন, এটা হচ্ছে দেখেন। আচ্ছা শুনেন, এই লাল শাড়িটা আমরা দিয়ে দিব অনলি 1200 টাকায়। হ্যাঁ, এই সিকোয়েন্সের শাড়ি 1200 টাকায় দিয়ে দিব। এই শাড়িটা এটা কি ড্রেস? দেখি এইটাতে এইটাতে শুধু একটা সমস্যা আছে, আমরা বলে দিচ্ছি। এখানে একটু শেড হয়ে গেছে, আপনারা বানানোর সময় এই জায়গাটার মধ্যে ডিজাইন করে কেটে ফেলে দিতে পারেন। বাট এটা 4500 টাকা ড্রেস, শুধুমাত্র এই জায়গাটা একটু সমস্যার জন্য। যারা দেখতেছেন এখানে চলে আসবেন। এইটা দোপাট্টা সহ এই 4500 টাকা ড্রেস আমরা অনলি 750 টাকায় দিব। অনলি। সো আমার ক্যামেরার উপরে কাপড় ফালাই দিতে তো শাড়ি শাড়ি শাড়ি। এটা নতুন শাড়ি, এটার প্রাইস কত আছে জিমেচোর? 12500 মনে হয়। ডিসকাউন্টে 6500, 12500 টাকা শাড়ি। আচ্ছা, এটা আমরা আরো কমাই দিছি, এটা 5500-তে দিয়ে দিও। হ্যাঁ, 5500-তে দিয়ে দিও। আচ্ছা, এই শাড়িটা ধরো, এই শাড়িটা ধরো। এইটা লাস্ট এক পিসেই হবে। এটা টানা বানা শাড়ি। আঁচলটা খুলে ধরো, আঁচলটা খুলে ধরো। এই টানা বানা শাড়িটা এইটা আপনি নিতে পারবেন, লাস্ট এক পিস আছে। এইটার প্রাইস কত? 3500 টাকা ছিল মনে হয় না? 5500। ডিসকাউন্টে কত ছিল? 3550। আচ্ছা, এটা অনলি আজকের জন্য নেবেন 1850 টাকায়। অনলি 1850 টাকায়। ওকে। আচ্ছা, এটা কি 3 পিস? 4 পিস। আচ্ছা, এটা হচ্ছে 4 পিস। এইটার প্রাইস ছিল 4500 টাকা, এখন নেবেন অনলি 1850 টাকায়। অনলি 1850 টাকায়। সো আমরা মিরপুর ব্রাঞ্চ থেকে প্রচুর ডিসকাউন্ট দিচ্ছি। এটা একটু দেখাও। এটা একটা পাকিস্তানি ড্রেস না? এটা কি 2 পিস না 3 পিস? প্রাইস কত ছিল এটার? রেডি ড্রেস। এইটা এখন নিয়ে নেবেন অনলি, কারো যদি পছন্দ হয় এটা নিয়ে নেবেন 2500 টাকায়। হ্যাঁ, 10500 টাকার ড্রেস। আচ্ছা, এই ড্রেসটা দেখি। এটা কি গাউন? ধরো তো, গাউনটা ধরো। এই যে এটা ওড়না পরে গেছে। সরি আপু, সরি আপু। ওড়না সালোয়ার এখানে আছে। এইটা মনে হয় 8500 টাকা আছে না? ডিসকাউন্ট করে দিছে ওরা। আচ্ছা, 8500 ছিল, ওরা ডিসকাউন্টে 5950 করে দিছে। তা আমি এটাকে আরো ডিসকাউন্ট করে দিছি 3500 টাকা। ওকে। সো এইটা কি 1 পিস না 2 পিস? 3 পিস। আচ্ছা, এটা হচ্ছে 4 পিস। অ্যাকচুয়ালি এটা হচ্ছে 4 পিস, সালোয়ার ইনারের কাপড় সহ, দিল্লি বুটিক্সের কালেকশন। অ্যান্ড এই ড্রেসটা এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার 5500। হ্যাঁ, ওরা এটাকে ডিসকাউন্টে 2050 করে দিছে। আমি এইটাকে দিব অনলি 1850 টাকা। দেখি তো, ওগুলা দেখাও। আচ্ছা, এটা তো দামি ড্রেস না? এটা দামি ড্রেস। এটা মনে হয় 8500 টাকা না? দেখো তো ট্যাগটা। ডিসকাউন্টে অনলি 3550 টাকায় যাবে। ওকে, অনলি 3550 টাকায় যাবে এটা। এই বিয়ের শাড়িটা খুলো। আচ্ছা, এটা কি রেডি ড্রেস না? রেডি ড্রেস। এটা হচ্ছে কি 3 পিস? আচ্ছা, এটা হচ্ছে 4 পিস। এইটা মনে হয় কত ছিল? এটা 8500 না 7500 ছিল? দেখো তো। আচ্ছা, এইটা এখন নিয়ে নেবেন অনলি 3500 টাকায়। ধরো এই ড্রেসটা একটু ধরে দেখাও, দোপাট্টা সহ ধরে দেখাও, না দেখালে মানুষ বুঝবে না। অনলি এই ড্রেসটা 8500 টাকার ড্রেস আমরা দিব 3500 টাকায়। সবাই চলে আসেন। এই শাড়িটা দেখেন, এই শাড়িটার প্রাইস মনে হয় দেখো তো 12500 মনে হয়। 12500 আছে। ডিসকাউন্টে ওরা এটাকে 6500 দিছে। আমি এটার উপরে আরো ডিসকাউন্ট করে দিছি 4500। বিয়ের শাড়ি। এটা হচ্ছে সারারা গারারা। দেখি এটা হচ্ছে গারারাটা দেখি। গারারাটার উপরে সারারাটা ধরো, একসাথে ধরো, নয়তো বুঝে যাবে না। হ্যাঁ, একসাথে ধরো। সারারা গারারা দোপাট্টা সহ 12500 আছে না? এটা এখন নিবেন অনলি 5500 টাকায়। আচ্ছা, প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো আমরা এখানে দিয়ে দিছি। এই হোয়াইট ড্রেসটার। আচ্ছা শিমো, এটা ব্যাক পার্টটা দেখাও তো, ব্যাকটা দেখাও। আচ্ছা, এই তোমার নামটা ভুলে গেছি। হৃদয়, এই হোয়াইট ড্রেসটা অফিসে আরো ছিল না, ওগুলো কি করছিল? আচ্ছা, এটা কত করে দিছো এই পাকিস্তানি ড্রেসটা? 9500। এটা যা আছে মানে অনেকগুলো পিছনে মনে হয় একটু স্পট পড়ছে টেলার্সে থেকে, যা আছে সব 2500 করে ছেড়ে দাও। এটা যা আছে
12,500 টাকার ড্রেস 2,500 টাকায় ছেড়ে দেবো। এটা যা আছে সব ছেড়ে দাও। এটা ওন্নাটা খুলে দেখাও, ড্রেসটা খুলে দেখাও। 12,500 টাকার অরিজিনাল পাকিস্তানি ড্রেস। জান এটা, হ্যাঁ, যা কামিজটা সহ তোমরা ড্রেস ধরতেই জানো না। তুমি কামিজ সহ ড্রেস না ধরলে কাস্টমার বুঝবে কিভাবে? ওন্নাটা উপরে ধরো, ওন্নাটা উপরে ধরো। 12,500 টাকার ড্রেস 2,500 টাকায় ছেড়ে দিছে। অরিজিনাল পাকিস্তানি ছিল এটা, হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি ছিল। সো মিরপুরে এরকম বিগ সেল চলতেছে, এটা দেখাও। হ্যাঁ, সব সময় কামিজ ওন্না সহ ধরতে হয়। আমি লাইভে কিভাবে দেখাই বুঝো না? এটা হচ্ছে দেখেন কামিজ ওন্না সহ, প্যান্টটা ধরো। এটা কি 3 পিস? এটার প্রাইস আছে হচ্ছে 4,500 টাকা। এখন এটা অনলি 1,850 টাকায় নেবেন। এটা দেখেন, এটাতে একটু শেড পড়ে গেছে, এই ড্রেসটাতে একটু শেড পড়ে গেছে, তাই এটা আমরা অনলি 650 টাকায় ছাড়বো। শেড পড়ে গেছে দেখে 650 টাকায় ছাড়বো। ওকে, সো এইটা দেখেন, এটা হচ্ছে দামি একটা কটন। এটার প্রাইস আছে মনে হয় 3500 টাকা। ডিসকাউন্টে নিবেন অনলি 2,050 টাকা। শিফনের দোপাট্টা এটা দেখি। আচ্ছা, এটা 1,850 দিয়ে দিচ্ছি। হ্যাঁ 1,850 দিচ্ছি। ব্লুটা লিখে রাখো, লিখে রাখো। ওরা একটা ডিসকাউন্ট করে দিচ্ছে, আমি সেটার উপরে আরো ডিসকাউন্ট করে দিচ্ছি। ঠিক আছে, তুমি ট্যাগটা কেটে ফেলো। আচ্ছা, এটা 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। 50%, এটা 1,850। দেখি ওটা কি 3 পিস? আচ্ছা, এই 3 পিসটা দিয়ে দিবা অনলি 1,250 টাকায়, অফার প্রাইস। হ্যাঁ, 3 পিস 1,250 টাকায় দিয়ে দিব। সবাই চলে আসেন মিরপুরে। ইয়াকে বলছো আমি লাইভে? হৃদয়, জহিরাহানকে বলো আমি লাইভে। এই এটার প্রাইস মনে হয় 5,500 না? হ্যাঁ 5,500 অনলি। এটা 2,500 টাকায় ছেড়ে দেবা। 50% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট। তোমার হাতেরটা অন্য সহ ধরো, 50% ডিসকাউন্ট ধরো। হ্যাঁ 5,500 আছে এটা। এটা অনলি নিবে 2,500 টাকায়। ইন্ডিয়ান, অরিজিনাল ইন্ডিয়ান। যেটা ইন্ডিয়ান সেটা আমরা বলে দিব, এটা অরিজিনাল ইন্ডিয়ান। আচ্ছা দেখি, এইটা এটাও আমরা ছেড়ে দিব। এটা মনে হয় 5,500 আছে না? এটাও 2,500 ছেড়ে দিব। এটা 2,000 ছেড়ে দিও। এটা দেখি ডিসকাউন্ট ওরা 4,050 দিছে, এটা 2,000 ছেড়ে 2,050 ছেড়ে দিবা। আচ্ছা, এরকম প্রচুর প্রোডাক্ট দিছে এখানে যেগুলো কিনা অফার প্রাইসে চলে যাবে। এইটা দেখেন, এই ড্রেসটা অনেক সুন্দর। এটা 3,500 টাকা আছে, 1,850 টাকায় নেবেন। এই দিল্লি বুটিক্সটা ধরো, এটা 12,500 দামি একটা দিল্লি বুটিক্স। এটা 1,850 না? হ্যাঁ দেখি, এটা ধরো 12,500 টাকাটা। এটা 50% ডিসকাউন্ট দিবা। হ্যাঁ, এটা 50% ডিসকাউন্ট দিবা। এটা 12,500 টাকা আছে, 6,250 টাকা আসবে। দিল্লি বুটিক্স এটা 6,250 টাকা আসবে। এটা ডিসপ্লে করে দাও। এই 6,250 টাকা আসবে। দেখি এটা ট্যাগটা কি করছে। হ্যাঁ গুড, 12,550 টাকা, 6,250 টাকা আসবে। 50% ডিসকাউন্ট। এটা ডিসপ্লে করে দাও। 50% লিখে রাখো। হ্যাঁ, এটা কি 1 পিস না 2 পিস? 4 পিস ইনার সহ অনলি। এটা নিবেন ক্লিয়ারেন্স সেল। ওর হাতের ড্রেসটা দেখেন, 1,850 টাকা নিবেন। 4 পিস ইনার সহ। এগুলো সব মিরপুরে অ্যাভেলেবেল করে দিছি, যা লাগে সে নিয়ে নিবেন। এটা কি ওন্না, কামিজ আর ওন্না, স্যালোর ইনার নাই? কত আছে এটা? এটা অনলি 950 টাকায় নিবেন। 2 পিস ইন্ডিয়ান। এটা এইটা দেখি, ওয়াও ভীষণ সুন্দর কামিজ দোপাট্টা। সালোয়ার নাই না? আচ্ছা, অনলি 1,250 টাকা নেবেন। দেখেন যা দেখাচ্ছি সবই শেষ হয়ে যাচ্ছে। এটা খোলো, এই কারচুপি ড্রেসটা খোলো, এই বুটিক্সটা খোলো, কারচুপিটা। এই শাড়ি 50% ডিসকাউন্ট। এই শাড়ি এটা 50% ডিসকাউন্ট। কত প্রাইস ট্যাগ দিচ্ছে দেখো, ওরা ডিসকাউন্ট দিয়ে করছে কিনা। ডিসকাউন্টে 3550। হ্যাঁ, এটা এই শাড়িটা দিয়ে দিও, 2,500 টাকা দিয়ে দিও। এটা তাহলে 70% ডিসকাউন্ট হয়ে গেল না? এটা 2,500 টাকায় দিয়ে দিব। এই শাড়িটা ইন্ডিয়ান শাড়ি, ইন্ডিয়ান শাড়ি অনলি 2,500 টাকা নেবেন। এই শাড়িটা আমি নিজে গায়ে ধরে দেখাইতে চাই। আচ্ছা, এই ড্রেসটা নিয়ে নেবেন অনলি ডিসকাউন্ট প্রাইস 1,850। ধরো তো, এই ক্যামেরাটা এখানে ধরো, আমি এই শাড়িটা নিজে গায়ে ধরে দেখাইতে চাই। ওকে ওয়েট, এই শাড়িটা একটু দামি। শাড়িটা আমাদের 6,500 টাকা ছিল। এখন আমি এটা আমার কাছে আনলাই। হ্যাঁ, আর মিরপুর শোরুমটা ছেড়ে দিচ্ছি দেখে এটা আমি অফার প্রাইস দিচ্ছি। এটা দামি শাড়ি, আর শাড়ি দেখলে আমার নিজেরই ভালো লাগে। মানে আর এই কালারটা আমার খুবই পছন্দের একটা কালার। আর আমি এটা নিজে ধরে দেখাইতে চাচ্ছি, এই জন্য যারা শাড়ি লাভার আছেন, আই মাস্ট সে যে আপনাদের এই শাড়িটা ভীষণ পছন্দ হবে।
তো এটা বাস্তবে আরো বেশি সুন্দর, 2500 টাকা পড়বে। দেখে আমার কাছে দাও। Look at this one. এটার প্রাইস আছে 5500 and right now after 50% discount এটা 2750 টাকা আসবে 4 পিস। 100% অরিজিনাল ইন্ডিয়ান 4 পিস, হ্যাঁ 2750 টাকা আসবে আফটার ডিসকাউন্ট। দেখি, ও এটা তো ইয়ার মনে হয় ওই যে ইন্ডিয়ানটা। এটা যা লাগে নিতে পারেন। এটা আমরা এটা ডিসকাউন্টে ওরা এটা 3500 টাকা ছিল, ডিসকাউন্ট 2550। এটা ইন্ডিয়ানটা অরিজিনাল, ওই যে কি যেন ব্র্যান্ডের নামটা বলো তো, ওই যে ওখানে যেটা কি আছে, ব্র্যান্ডের নামটা কি যেন ইন্ডিয়ান? না প্যাড আছে ওখানে, দেখছো? আরে ওই যে মমতাজ মমতাজ ড্রেস। এটা মমতাজ অরিজিনাল ইন্ডিয়ান। এটা আমরা অনলি এখন 1750 টাকা দিয়ে দিব। কামিজ দোপাট্টা প্রিমিয়াম কোয়ালিটি। মমতাজ গুলো সবগুলো 1750 টাকা দিয়ে দিই। মমতাজ যা ছিল সব 1750 করে দিয়ে দিও। মমতাজ অরিজিনাল ইন্ডিয়ান মমতাজ, হ্যাঁ। সো এগুলা শোরুমে চলে আসতে হবে। দেখি এটার ওন্না নাই। আচ্ছা, এটা হচ্ছে অনলি 2 পিস না, এটার ওন্না হারাই গেছে। এটা অনলি 750 টাকা নেবেন। এটার 8500 টাকা ড্রেস, সব লস প্রাইস। হ্যাঁ, এই হোয়াইটটা কি? এটা কি 2 পিস, রাইট? 2 পিস। আচ্ছা, এটাও 750 টাকা নেবেন। সো এখানে আমার আপুরা হচ্ছে আমার লাইভ দেখতেছে এবং ওনারা যেটা দেখাচ্ছে ওটা নিয়ে নিতেছে। সো এই আর কি। এটা কি 1 পিস না 2 পিস? 3 পিস। ওকে, সো এটা হচ্ছে 3 পিস। এটাও মনে হয় মমতাজের না। এই ড্রেসটা আপনি নিয়ে নেবেন অনলি। এটা মমতাজের না মনে হয়। আচ্ছা, এটা আপনি নেবেন অনলি 1480 টাকায়। এই শাড়িটা দিবা? এই শাড়িটা কত আছে দেখো তো, ট্যাগ ওরা ডিসকাউন্টে কত করছে? আচ্ছা, এটা অনলি 1480 টাকায় দিয়ে দাও। শাড়িটা খুলে দেখাও। খুলে গায়ে ধরো, ঠাস গায়ে ধরো। এই যে আসল 1480 টাকায় দিয়ে দিও ওটা। হ্যাঁ, ওকে। এই শাড়িটা এটা আমি জানি 6500 ছিল, ডিসকাউন্টে এটা 3850 দেওয়া হয়েছিল। এটা অনলি 2050 ছেড়ে দিব এখন। 6500 টাকা শাড়ি 2050। অর্গানজা ওটা 2000 নাইরা। এটা দিয়ে দাও 950। তোমার হাতেরটা 750। এটা খুলে দেখাও। 750। ওকে, তবে একটা জিনিস আমি আবার বলে দিচ্ছি, আপনারা সাইজ এনশিওর হয়ে নেবেন, ড্রেস বুঝে শুনে নেবেন। নো এক্সচেঞ্জ, নো রিটার্ন। একটু পরে যদি বলেন আমাকে এক্সচেঞ্জ করতে হবে, আমাকে রিটার্ন করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, হবে না। কারণ আমরা শোরুম ছেড়ে দিচ্ছি, ক্লিয়ার কাট কথা, শোরুম ছেড়ে দিচ্ছি। এখানে কোনো নতুন প্রোডাক্ট আমরা দিব না। সো যা আছে তাই সেল, যা আছে সবই লস প্রাইসে। সো নেওয়ার পরে আপনি মেপে টেপে জেনে বুঝে চোখ কান খুলে বুদ্ধি খাটা তারপরে নিবেন। বুঝে শুনে নিজের চিন্তায় নিবেন, কারো ইনফ্লুয়েন্সে না। ভালো লাগলে নিবেন, না লাগলে নিবেন না, কিন্তু কোনো এক্সচেঞ্জ হবে না। এটা মাথায় রেখে শোরুমে আসবেন। কথা ক্লিয়ার ভাই? এত লসে এই শুধু ওন্না না, এটা 550 টাকা দিয়ে দিও। এটা 10,000 টাকা ড্রেসের ওন্না। 10,000 টাকা ড্রেসের ওন্না এটা। সো আমরা এই জন্য আমাদের দামি ড্রেস আছে অনেকগুলো, যেগুলো কিনা আপনারা 30% ডিসকাউন্ট পাবেন। আমি এখান থেকে একটু দেখাই দিই। এই যে এগুলো সব ডিসকাউন্ট পাবেন, সব এগুলো সব ডিসকাউন্ট সব ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে। দেখেন, দিল্লি বুটিক্স ডিসকাউন্ট প্রাইস এভরিথিং। বাট আপনি যেটাই নিবেন, ধরো ক্যামেরাটা ধরো, তবে আপনি যেটাই নিবেন বুঝে শুনে নিবেন, নিজের চোখে দেখে সাইজ মেপে নিবেন। কারণ একবার নিলে এটা আর এক্সচেঞ্জ হবে না। আমরা বারবার বলে দিচ্ছি, একবার আপনি বিল করলে আর কোনোভাবে এক্সচেঞ্জ হবে না। প্রোডাক্টই থাকবে না। প্রোডাক্ট থাকবে না। আমি আপনার এক্সচেঞ্জ করে দিব। প্রোডাক্টই থাকবে না, কারণ আমরা শোরুম ছেড়ে দিচ্ছি, তাই সব লস প্রাইসে। সো প্রোডাক্ট না থাকলে আমি আপনাকে এক্সচেঞ্জ করে কিভাবে দিব? সো লস প্রাইসের প্রোডাক্ট এক্সচেঞ্জ হবে না। আবারও বলে দিচ্ছি, বুঝে শুনে বিল করবেন, না বুঝে কেউ বিল করবেন না। আপনারা আল্লাহ বিবেক বুদ্ধি দিচ্ছে, বুঝে শুনে বিবেক কাজ করাবেন, বিবেক কাজ করবেন। আবেগে করে ফেলছি, আবেগে নিয়ে ফেলছি, এগুলো বললেন না। হ্যাঁ, আবেগের কোনো দরকার নাই, শুধু অনলি বিবেক কাজ করবে, নো আবেগ। ওকে, দোকানের বাইরে যায় আবেগ। হ্যাঁ, দোকানের বাইরে যে আবেগ দেখাবেন।
আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড, কারণ দেখেন ভাই আমি শোরুম ছেড়ে দিচ্ছি, আমি এমনি লস প্রাইসে প্রোডাক্ট রাখতেছি। তো লস প্রাইসের প্রোডাক্ট নিবেন, কতক্ষণ স্টাফ আপনারা সময় নষ্ট করে দেখাবে, কাউন্টারে সময় নষ্ট করে বিল করবেন, পরে আবার আপনি যদি বলেন আমার সময় নষ্ট করে আমার এক্সচেঞ্জ করে দাও, হবে না। কারণ আমি একটা ড্রেস নিয়ে 4 জন কারাকারি করে, তখন আর পায় না। 4 জন 5 জন কারাকারি করে, বাকি 4-5 জনের বাদ দিয়ে আপনাকে দেওয়া হবে। পরে আপনি একটু পরে এসে বলবেন এটা আমি এক্সচেঞ্জ করতে হবে, আমাকে এক্সচেঞ্জ করে দিতেই হবে, ভাই দিব না। নো মিন্স নো। নো মিন্স নো, নো এক্সচেঞ্জ। আপনি বুঝে শুনে নেন নিজের। নো, আলিয়া ভাটের শাড়িতে কোনো ডিসকাউন্ট চলতেছে না, 22,500 ওই শাড়ি এখানে দিও না। ওটা গুলশান, অনলি প্রিমিয়াম কালেকশন, প্রিমিয়াম ব্রান্ডসে, গুলশান ব্রান্ডসে। তো আমরা আবারও বলে দিচ্ছি ভাই, আপনার নিজের বিবেক বুদ্ধি দিয়ে কিনেন, আপনার কোনো জোর নাই, কোনো জবরদস্তি নাই, নিজে দেখে শুনে বুঝে কিনবেন, কোনো এক্সচেঞ্জ হবে না, কোনো রিফান্ড হবে না, কারণ এমনি লস প্রাইসে ছেড়ে দিচ্ছি, প্রত্যেকটা প্রোডাক্ট লস প্রাইসে। তো আপনি সাইজ দেখে শুনে বুঝে নেবেন, পরে আপনি এসে বলবেন আমার সাইজ চেঞ্জ করে দেন, আমি আপনাকে সাইজ চেঞ্জ করে দিব। কিভাবে? আমার কাছে যদি প্রোডাক্ট থাকতো তাহলে আমি আপনাকে সাইজ চেঞ্জ করে দিতাম। ধরো আমি এগুলো একটু দেখাই, যদি প্রোডাক্ট থাকতো তাহলে আমি আপনাকে এক্সচেঞ্জ করে দিতাম। তো আপনি সাইজ নিজে জেনে বুঝে নেবেন, কারণ আমার এখানে প্রোডাক্টই শেষ হয়ে যাচ্ছে, সাইজই নাই, তো আমি আপনাকে সাইজ এক্সচেঞ্জ করে দিব কিভাবে? তো আপনি যেই সাইজ আপনার হয় সেই সাইজটাই আপনি নেবেন, বুঝে শুনে নেবেন। এগুলো সব ডিসকাউন্টে যাচ্ছে, প্রত্যেক আলী ভাই ইচ এন্ড এভরি প্রোডাক্ট। দেখেন এগুলা ঈদ কালেকশন, দিল্লি বুটিক্সের প্রত্যেকটা ইচ এন্ড এভরি প্রোডাক্ট ডিসকাউন্টে যাচ্ছে। ঈদ পর্যন্ত আমাদের শোরুম আছে, একদম চাঁদ রাত পর্যন্ত এগুলা ডিসকাউন্ট চলবে। হ্যাঁ, চাঁদ রাত পর্যন্ত এভরিডে। আসলে কুরবানি ঈদে তো চাঁদ রাত 10 দিন আগে হয়, হ্যাঁ, বাট আমরা ঈদের আগের দিনকেই চাঁদ রাত হিসেবে জানি। তো যারা যারা যেখান থেকে দেখতেছেন আমি একটু দেখাই দিচ্ছি। এই যে দেখেন প্রত্যেকটা কালেকশন সুন্দর, এগুলা দিল্লি বুটিক্সের, সব ডিসকাউন্ট চলবে। ওকে, শোরুমে চলে আসতে হবে আর বুঝে শুনে করবেন। হ্যাঁ, আবারও বলে দিচ্ছি, এই ড্রেসটা একটু আগে দেখাচ্ছিলাম, 50% ডিসকাউন্ট আছে, এখানে রাখছি। এই যে 12,500 টাকার ড্রেস, 50% ডিসকাউন্টে 6,250 টাকা আছে। এই ড্রেসটাতে শুধু 50% ডিসকাউন্ট, বাকিগুলো 30% ডিসকাউন্ট, সেটাও বলে দিচ্ছি। আপনার এই যে দেখেন এইরকম সুন্দর সুন্দর কালেকশন আছে। এই কালেকশনটা তো আমার ভীষণ পছন্দ। ইউ ক্যান সি দিল্লি বুটিক্সের এক্সক্লুসিভ কালেকশন। এটা কত পার্সেন্ট ডিসকাউন্ট? 30% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট এটাতে। চলে আসেন। তো আপনারা নিজের চোখে দেখে বুঝে শুনে কেনাকাটা করবেন, চলে আসতে হবে আমাদের শোরুমে। এবং না, মিরপুরের ব্রাঞ্চ প্রিমিয়াম ব্রাঞ্চ না আপু, যেটা না সেটা আমি আপনারা মিথ্যা কথা বলবো কেন? একজন লিখছেন মিরপুরের ব্রাঞ্চ কি প্রিমিয়াম না, নো ওয়ে ডিয়ার। গুলশানের ব্রাঞ্চ হচ্ছে প্রিমিয়াম ব্রাঞ্চ। গুলশানের হচ্ছে ধরেন যত দামি প্রোডাক্ট আছে সব হচ্ছে গুলশানে যায়, এটা আপনি মানেন আর না মানেন, এটাই বাস্তবতা। আপনি বাংলাদেশের যত ব্রাইডাল শোরুম দেখবেন সব ব্রাঞ্চ হচ্ছে গুলশান আর বনানীতে। হ্যাঁ, যত ব্রাইডাল শোরুম বা যত ব্রাঞ্চের বা ব্যাংকগুলোর হেড অফিস দেখবেন এখন ম্যাক্সিমাম করতেছে গুলশানে। গুলশানের একটা এটা তো আপনারা সবাই জানেন, এটা তো নতুন করে বলার কিছু নেই। গুলশানের ব্রাঞ্চ আমাদের মেইন ব্রাঞ্চ, ওটা আমাদের ফার্স্ট ব্রাঞ্চ, এবং গুলশানের তো ডেফিনেটলি প্রিমিয়াম। গুলশানের ব্রাঞ্চটা অবশ্যই প্রিমিয়াম, এটা আপনি মানেন আর না মানেন আর তর্ক করেন আর বিতর্ক করেন, যাই করেন, গুলশান বনানীতে সবকিছু প্রিমিয়াম হয়। আপনি দেখবেন যে যত ব্রাইডাল স্টোর, যত দামি দামি শোরুম আছে সব গুলশান বনানীতে। উত্তরা ব্রাঞ্চে আপু অফার দিব, উত্তরা ব্রাঞ্চে অফার দিব। চট্টগ্রামে সেম অফার চলতেছে, চট্টগ্রাম শোরুমও আমরা খালি করতেছি। হ্যাঁ, চট্টগ্রাম চকবাজার বালিয়ারকেটের শোরুমও আমরা খালি করতেছি। আচ্ছা, কিছু মানুষ আছে ধরেন অন্য অনেক সেলার আছে, এরকম হইতে পারে, বা ব্যবসায়ীরা কাস্টমার যেটা বলে সেটা সুরের সাথে সুর মিলায়, তালের সাথে তাল মিলায়। আই এম নট লাইক দ্যাট, আমি যেটা সেটাই বলবো। হ্যাঁ, আমি মানুষকে খুশি করার জন্য কিছু বলি না, যেটা সত্যি সেটাই বলবো। স্ট্রেট ফরওয়ার্ড, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড।
মানে আমি আপনারা বলতাম যে না না আপু হ্যাঁ মিরপুরেরটাও প্রিমিয়াম, আপনারা আসেন মিরপুরেরটাও প্রিমিয়াম, নো ওয়ে। যেটা সত্যি সেটাই বলতে হবে আপনাকে, সেটা মানতে হবে এবং সত্যি মানার সেই মন মানসিকতা থাকা লাগবে। So thank you so much. সারি লাইভ করবো অফিস থেকে আপু, এখন শুধু শোরুমের দেখাচ্ছি। শোরুমে ব্যাগেও ডিসকাউন্ট চলতেছে, সবকিছুতে ডিসকাউন্ট, মানে এই শোরুমে যা আছে সব ডিসকাউন্ট। ওকে, তোমাকে পড়ে যেতেছি। থ্যাংক ইউ সো মাচ। খুলনাতেই সব অফার দিব। খুলনা শোরুম খোলা আছে। আর বাই দ্য ওয়ে কতগুলা মগার বাচ্চা মগা ভিডিও বানাচ্ছে যে আমি নাকি শোরুম টোরুম ছেড়ে বা দেশ ছেড়ে চলে যাচ্ছি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, মগা বাহিনী আমাদের ঈদের পরে 4টা নতুন ব্রাঞ্চ ওপেন হতে যাচ্ছে। ওকে, সো মগাগুলা যেগুলা এইসব ভিডিও বানাচ্ছে যে আমরা সব শোরুম ছেড়ে দিয়ে আমরা দেশ ছেড়ে চলে যাচ্ছি, সো দে আর সো স্টুপিড। আমরা বারবার বলছি মিরপুরে আমাদের আরো 2টা ব্রাঞ্চ ওপেন হবে। সো মিরপুরে আমরা এই শোরুমটা ছাড়ছি শুধুমাত্র এই যে দেখেন সামনে, লুক, এই যে বড় একটা পিলার, হ্যাঁ আমার শোরুমের সামনে, এই যে এই পিলারের জন্য আমার শোরুমের সাইনবোর্ড দেখা যায় না, মানুষ শোরুমটা খুঁজে পায় না। এই লোকেশনে আমার শোরুমটা খুঁজে পায় না এই পিলারটার জন্য। হ্যাঁ, সো এই পিলারটার জন্য মানুষ আমার শোরুমটা খুঁজে পাচ্ছে না। আমি আবার একটু দেখাচ্ছি, এই যে লুক, এই যে ওই যে দেখেন আমার পিছনে একটা পিলার, এই পিলারটার জন্য মানুষজন আমার শোরুম খুঁজে পায় না। তো এই জন্য আমরা এই শোরুমটা ছেড়ে দিছি। আর এই শোরুমটার খরচ অনেক বেশি, ভাড়া অনেক বেশি। সো আমরা অন্য জায়গায় শোরুম নিব, মিরপুরে অন্য জায়গায় শোরুম নিব। বাট আমাদের ঈদের পরে আরো নতুন 4টা ব্রাঞ্চ ওপেন হতে যাচ্ছে ফরএভারের ওয়েস্টার্নের। সো যে মগার বাচ্চা মগা হিংসুটে আন্টি কুটনি বুড়িগুলা যেগুলো ভিডিও বানাচ্ছ যে আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি শোরুম টোরুম ছেড়ে দিয়ে, মানে আমরা একটা শোরুম ছাড়লে 5টা শোরুম নেই। স্টুপিড মহিলারা কোথাকার কতগুলো আছে এইসব আবল তাবল ভিডিও বানায় আপু সারাদিন, বলে এরকম ভিডিওর মধ্যে বলতেছে যে আমরা নাকি সবকিছু ছেড়ে টেড়ে দিয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছি। সো ইনশাআল্লাহ আল্লাহ যতক্ষণ মানে সুস্থ রাখতেছে, বিজনেস করতেছি, আপনাদের জন্য কাজ করতেছি, নিজেদের জন্য কাজ করতেছি, আপনাদের জন্য কাজ করতেছি। সো আমাদের আরো আপকামিং 4টা নতুন শোরুম আসতেছে ঈদের পরে, একটা বসুন্ধরাতে, একটা যমুনাতে, একটা ধানমন্ডি জেনেটিক্স প্লাজাতে, আর ধানমন্ডিতে আমাদের আরো একটা আসতেছে, সেটা কোথায় আমরা আপনাকে কনফার্ম হওয়ার পরে বলতেছি। আর মিরপুরে আমরা এই শোরুমটা চলে গেলেও আমরা আরো অন্য শোরুম নিচ্ছি। হ্যাঁ, মানে এই লোকেশনটা চেঞ্জ করে আমরা অন্য লোকেশনে নিব। সো যারা মগাগুলা তো এখন হার্ট অ্যাটাক করবে আমি জানি। মগাগুলা মনের ইচ্ছা মতো ভিডিও বানাইছিল যে আমরা নাকি শোরুম টোরুম ছেড়ে দেশ ছেড়ে পালাইতেছি। সেই গরুগুলার এখন মাথা ঘোরাবে আপু। সো যারা এগুলা ভিডিও টিডিও বানাইছিল যে আমরা আসলে মানে শোরুম টোরুম ছেড়ে চলে যাচ্ছি, এগুলা এখন হার্ট অ্যাটাক করবে। আমাদের নতুন আপকামিং শোরুম কয়টা আসছে সেটা শুনে এগুলোর মানে এখন হার্ট অ্যাটাক করবে। বাই দ্য ওয়ে, সো এরকম কিছু আজকবি পাবলিক আছে আপু যাদের কাজ হচ্ছে মানুষকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানানো। ও জানে না কিছু, ও কোনো আইডিয়া নাই, বাট ও একটা আবল তাবল ভিডিও বানাই ফেলবে। এখন ভাই বিদেশে তো আমাকে যাইতে হয় প্রতি মাসে, আমার বাচ্চা কাচ্চা বিদেশে মানে ভর্তি হয়েছে, আমার হাজবেন্ড বিদেশে, তো আমাকে যাইতে হয়। আমি যাই আর আসি। সো এইগুলা নিয়ে যারা গুজব ছড়ায় বা উল্টাপাল্টা বানায়, নিজের মন গড়া গল্প বানায়, তাদের জন্য একটা বড় এনাম হুসাইন, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। উম্মে হাবিবা অবশ্যই মিরপুরে মেলা দিব। নাজমুন নাহার শেলি, বেলি রোডে তো আপু আমরা শোরুম দিছিলাম। তো দেখেন আমাদের কপালটা কি খারাপ, আমরা যেই মার্কেটে শোরুম দিছিলাম ক্যাপিটাল সিরাজ টাওয়ারে, তো ওই মার্কেটে আমাদের শোরুমের কয়েক মাস পরে মার্কেটে গেছে আগুন লেগে মার্কেট প্রায় 3-4 মাস বন্ধ ছিল অনেকদিন। তারপরে মার্কেটে কারেন্ট ছিল না, এই একটুখানি কারেন্ট আসতো, ওরকম করে পরে মার্কেট গেছে স্লো হয়ে। পরে আমরা ক্যাপিটাল সিরাজ টাওয়ারের শোরুমটা ছেড়ে দিতে বাধ্য হয়েছি, কারণ ওই যে মার্কেটে আগুন লাগার পরে মার্কেট অনেকদিন বন্ধ ছিল, সো এই জন্য ছেড়ে দিছি। বাট বেলি রোডে আমরা যদি নেই, আমরা কোনো বড় শোরুম নিব বাইরে, মার্কেটে না, রাস্তার পাশে হয়তো বাইরে নিব।
মিরপুরে অবশ্যই শোরুম থাকে মনিকা হুসাইন আপু, এই শোরুমটা ছেড়ে দিচ্ছি আমরা। তার মানে এই না যে আমরা মিরপুর থেকে চলে যাচ্ছি। আমি কিন্তু এটা বলি নাই কোথাও, কখনো বলি নাই যে আমরা মিরপুর থেকে চলে যাচ্ছি। আমরা বলছি এই শোরুমটা ছেড়ে দিচ্ছি, বাট তার মানে এই না যে আমরা মিরপুর থেকে চলে যাচ্ছি, অন্য জায়গায় শোরুম নিব না, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা এই লোকেশনটা ছেড়ে দিছি, এই ব্রাঞ্চটা ছেড়ে দিছি, আমরা অন্য ব্রাঞ্চ করব না বা অন্য লোকেশনে শোরুম নিব না, এরকম কোনো কথা আমরা বলি না। সো কতগুলা মানে কি বলবো, সাইকোপ্যাথ, এগুলো সাইকো, এগুলো মানুষের ক্ষতি দেখলে মনে হয় খুশি হয়। মানে আমি শোরুম ছেড়ে দিছি, ওরা খুশি। হোয়াট দ্য হেল ভাই, আমি শোরুম ছেড়ে দিছি, তোরা কেন খুশি? আমি একটা চাইলে মিরপুরে দুইটা নিব, পাগল। এই উম্মে হাবিব আপু, ঈদের আগে অবশ্যই র্যাফেল ড্র প্রোগ্রাম করবো আপু। আসলে আপু মার্কেটটা 7টা পর্যন্ত খোলা থাকার কারণে যেটা হয় কি, ধরেন যে সমস্যাটা হচ্ছে, ধরেন মাগরিবের আজান পরে 6:30টায়, নামাজটা শেষ করতে করতে মার্কেট বন্ধ হয়ে যায়। মানে যেই সময়ে কাস্টমার ঢুকবে মার্কেটে, ওই সময় মার্কেট বন্ধ হয়ে যায়। সো এটার জন্য বিগত 1 মাস আপু আমরা একটা ভয়াবহ লস দিছি। আর আমার যেহেতু স্টাফ বেশি, শোরুম বেশি, খরচ বেশি, যাদের খরচ বেশি তাদের লস বেশি হয়। মানে এরকম খারাপ সিচুয়েশনে ধরেন মার্কেট দিনের বেলা তো কাস্টমার কম আসে। কাস্টমাররা আসলে দেখা যায় আপনারা সারাদিন কাজ করেন, যারা জব করে তারা জব করে বা ব্যস্ত থাকে, যারা বিজনেস থাকে দিনের বেলা ব্যস্ত থাকে, সবাই সন্ধ্যার পরে ফ্রি হয়ে শপিং আসে। সো যেহেতু সন্ধ্যার পরে মার্কেটটা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে একটা সেলে একটা ব্যাপক ধস নামছে। ঈদের পর থেকে এই পর্যন্ত আমাদের একটা ব্যাপক ধস গেছে। শুধু আমার ধস গেছে তা না, সকল শোরুম ব্যবসায়ীদেরই ধস গেছে। সো এই ধসটা একটু আমরা সামলে উঠতেছি আপু। সো ইনশাল্লাহ কুরবানিদের আগে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, অবশ্যই র্যাফেল ড্র প্রোগ্রামটা করবার। আপু আমি একটু বড় করে প্রোগ্রাম করতে চাচ্ছি। সো বড় করে প্রোগ্রাম করতে চাইলে একটু বেশ টাকা পয়সার দরকার, এই জন্য একটু টাইম নিয়ে করতেছি আপু। কথা বলতে আসছে কে তানবীর? আচ্ছা ঠিক আছে। সো থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফিজ, বাই বাই, লাভ ইউ। নোসপিন উইনার আজকে নিব, তাসমিন আক্তার আপু আজকে নোসপিন উইনার নিব, আজকে রবিবার, আপনাদের মনে রাখছেন? হ্যাঁ হ্যাঁ, আজকে উইনার নিব। সিমরান রহমান সারফরাজ, আচ্ছা ডান, 1 মিনিট। হ্যাঁ তানবীর বলো। হ্যাঁ পার দোকানে এটা কে বলছে তোমাকে? এটা ওরা ইচ্ছা করে এই কাজটা করছে। আমি কথা বলতেছি, দাঁড়াও আমি ফোন দিতেছি। ঠিক আছে ঠিক আছে। সো এই তো, ওয়ালাইকুম সালাম আপু, সরি আপনি সালাম দিচ্ছেন, আমি কথা বলছিলাম। সো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ নোসপিনের উইনার আজকে নিব। আমি ঘুম থেকে উঠে চলে আসি, দেখেন আমার কি বিধ্বস্ত অবস্থা। আর ইদানিং আমার ঘুম টুম কম হচ্ছে, যেন মুখে অনেক ব্রণ পড়ে যেতেছে। সো বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।